সকাল থেকে শহরে ফের হানা ইডির। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান ইডির। মিডলম্যান প্রসন্ন রায়ের মোট 6টি ঠিকানা ইডির অভিযান। 7 बजे है भाई, कितना ऑफिसर है? 4 है। हाँ? 4 ऑफिसर आए हैं। দেখো ইতিমধ্যে কিন্তু ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ অফিসার এসেছেন এবং যারা কেন্দ্রীয় বাহিনী এসেছেন। সামনে আসা সামনে जितना पुलिस सामने पीछे कितना टाइम में आया है? 7 बजे है भाई, कितना ऑफिसर है? 4 है। हाँ? 4 ऑफिसर आए हैं। দেখো ইতিমধ্যে কিন্তু ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ অফিসার এসেছেন এবং যারা কেন্দ্রীয় বাহিনী এসেছেন। सामने आता सामने जितना पुलिस सामने पीछे कितना टाइम में आया है? 7 बजे है भाई, कितना ऑफिसर है? 4 है। हाँ? 4 ऑफिसर आए हैं। দেখো ইতিমধ্যে কিন্তু ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বলাকা আবাসনে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একটু আগে আমরা যেমনটা দেখছিলাম যে পুলিশ প্রশাসন সেই আবাসনে গিয়ে উপস্থিত হয়েছে এবং ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে ঠিক কী ছবি? দেখো এই মুহূর্তে ঠিক একই রকম পরিস্থিতি হয়ে রয়েছে এখানে। আমরা দেখছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যারা এসছেন 1 ঘন্টা অতিক্রান্ত এবং তারা এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি। তারা ভেতরে এখনো পর্যন্ত রয়েছেন এবং প্রায় যেটা আমরা জানতে পারছি 400টিরও ওপরে সম্পত্তি এই প্রসন্ন রায়ের রয়েছে, এমনটাই কিন্তু তদন্তে উঠে এসেছিল সিবিআইয়ের। এবং ইতিমধ্যে আমরা জানি যে RC2 RC3 এই দুটি মামলাতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রসন্ন রায় সে জামিন পেয়েছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় যে তল্লাশি আজকে চালানো হচ্ছে 6টি জায়গায়, তার মধ্যে অন্যতম তার এই বাড়ি, সেই বাড়ি হচ্ছে বলাকা আবাসনের B6। এখানে আবাসনে তিনি প্রায় 6 থেকে 7 বছর ধরে থাকতেন, এমনটাই এখানকার যিনি সেক্রেটারি তিনি জানাচ্ছেন। কিন্তু 6 থেকে 7 বছর আগে পর্যন্ত তিনি এখানে থেকেছেন, কিন্তু তারপরে আর তিনি এখানে আসেন না, এমনটাই তিনি জানিয়েছেন ইডির গোয়েন্দাদের। এখনও পর্যন্ত ইডির গোয়েন্দারা ভেতরে প্রবেশ করতে পারেননি। বাইরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছে, CRPF-এর, এবং পুলিশ এখানে এসেছিল। পুলিশে আসার পরে পুলিশের সঙ্গে গোয়েন্দাদের কথা হয়, তারপরে এখান থেকে পুলিশও এখন ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছে, বা এই যে জায়গায় তল্লাশি চলছে সেই চত্বর থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ভেতরে প্রবেশ করা ইডির তরফ থেকে এখনও সম্ভব হয়নি। এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের যে তদন্ত হয়েছিল, সেই তদন্তে যে প্রথম চার্জশিট দেওয়া হয়েছিল RC2-তে, সেই চার্জশিটেও কিন্তু নাম ছিল প্রসন্ন রায়ের। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে যে তল্লাশি চালানো হচ্ছে প্রসন্ন রায়, যেমনটা প্রকাশ জানাচ্ছিল প্রসন্ন রায়ের অফিসে, সেখানে ইডি গিয়েছে। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রসন্ন রায়ের সেই ফ্ল্যাট বলা যায়, এই আবাসন বা এই কোয়ার্টারের মধ্যে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে। কিন্তু সেই ফ্ল্যাটে এখনও পর্যন্ত ইডির তরফ থেকে কিন্তু প্রবেশ করা সম্ভব হয়নি। মিডলম্যান প্রসন্ন কুমার রায়, তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে বিভিন্ন অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়া এবং লিয়াজও করিয়ে দেওয়া, মিডলম্যান হিসেবে সে সক্রিয়ভাবে এই অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছে, এই অভিযোগগুলো ছিল। যখন সিবিআই তদন্ত করছিল তখন এই অভিযোগগুলো সামনে আনা হয়েছিল। কিন্তু ইডির তরফ থেকে যে প্রাথমিক ফাইন্ডিংস এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, সেই ফাইন্ডিংসকে সামনে রেখেই তারা কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং এই যে কোয়ার্টার রয়েছে, সেই কোয়ার্টারের 3 তলাতে তার যে ঘর, সেই ঘরের বাইরে যেমন রয়েছে ইডির গোয়েন্দারা, দোতলা এবং গ্রাউন্ড ফ্লোর, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স সম্পূর্ণভাবে এক প্রকার ঘিরে রেখেছে বলা যায় তার এই ফ্ল্যাটের ফ্ল্যাট চত্বরকে বা এই আবাসনকে। এবং এখনও পর্যন্ত ভেতরে প্রবেশ করতে না পারা গেলেও বিভিন্ন জায়গাতে ফোনাফোনি বা তার সঙ্গে সঙ্গে যারা স্থানীয়রা, যারা এখানে প্রতিবেশীরা, তাদের সঙ্গে কথা বলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। একেবারেই আবির, ধন্যবাদ।